আমি কয়েকটি মানে স্ট্যাটাস পড়ে শোনাতে চাই। আর.এইচ. অর্ণব বলেছে এরা ফিলিস্তিনে গেলেও এভাবে লুটপাট করে চলে আসবে। হেমায়েত উদ্দিন মিশন ভাই লিখেছেন এরা এইভাবে জুতার দোকান লুট করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে চায়? প্রশ্ন। নেজার আহমেদ বলেছেন যারা দিনের নামে ইসলামের নামে চুরি ডাকাতি করছে তাদের আইনের আওতায় আনা হোক, এরা ইসলামের শত্রু, দেশের শত্রু। তারপরে আবু মোহাম্মদ মইনুল এহসান লিখেছেন ধরা যাক এয়ারপোর্টে দুটো ফ্লাইট আছে, একটা নিউ ইয়র্ক আর একটা গাজায় যাবে, টিকিট আর ভিসা ফ্রি, জুতা চোররা কোন ফ্লাইটে উঠবেন? এখন প্রশ্ন হচ্ছে এরকম অনেক ধরনের মন্তব্য আমরা দেখেছি, অনেক ধরনের স্ট্যাটাস আমরা দেখেছি। আমরা এই চোরদেরকে দেখেছি, প্রত্যক্ষ করেছি, এবং সে কারণে আজকে আমরা প্রচ্ছদ আমাদের থাম্বনেলটাও বানিয়েছি এই চোরদের ছবি দিয়ে। এই চোরদের ছবি দিয়ে বানানোর উদ্দেশ্য হচ্ছে এই চোরদের ছবি আমাদের একটু মানে থাম্বনেলে থাকা উচিত। এদের যারা ছেলে মেয়ে, এদের যারা আত্মীয় স্বজন, এদের যারা ভাই ব্রাদার, তাদেরকে একটু দেখা উচিত যে এই চোর, অর্থাৎ তারা চোর, চোরের বংশ, তারা চোরের, তার পিতা চোর, তার ভাই চোর, তার মামা চোর, তার চাচা চোর। এটা থাকা উচিত। এই চোরদেরকে, এই লুটেরাদেরকে এক্সপোজ করা উচিত। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলেছি? আমরা বলেছি যে লুটপাট, চুরি, ছেঁচড়ামি করে কি ইসলামের পক্ষে দাঁড়ানো যাবে? একটা প্রশ্ন করতে চাই দর্শক, প্রশ্নটা খুবই ভাইটাল। এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, আমাদের রক্তক্ষরণ হয়, এটা তো সত্য কথা। ইসরায়েল যখন আক্রমণ করে প্যালেস্টাইনিদের, আমাদের তো রক্তক্ষরণ হয়। দর্শক, পৃথিবীর প্রতিটি দেশে, অধিকাংশ দেশেই বিক্ষোভ হয়েছে। আপনি কি দেখাতে পারবেন একটি নজির বাংলাদেশের মতো লুটতারাজ হয়েছে? একটা উদাহরণ দিবেন আমাকে। আমি যেই শহরে থাকি সেখানেও বিক্ষোভ, প্যালেস্টাইনিদের পক্ষে মিছিল হয়েছে, মিটিং হয়েছে। পৃথিবীর সব জায়গাতেই প্যালেস্তাইনিদের প্রতি সংহতি জানিয়েছে লক্ষ কোটি মুসলমান। আপনারা একটা উদাহরণ আমাকে দিতে পারবেন যে তারা লুটতারাজ করেছে? বলুন আমাকে, একটা উদাহরণ দিতে পারবেন না। দর্শক, যে বাটার জুতার দোকান আপনারা লুট করেছেন, আপনারা জানেনও না যে বাটার দোকান এটি ইসরায়েলের প্রোডাক্ট না। মানে তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই ইসলামের পক্ষে যারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমানদের রক্ষার কথা বলে যারা এই লুটপাট করছে, চুরি করছে, ছেঁচড়ামো করছে, এই লুটপাট, চুরি, বাটপাড়ি যারা করছে, তাদের মুখে ইসলামের কথা কতটুকু মানায়, মুসলমানদের পক্ষে দাঁড়ানোর অধিকার তাদের আছে কিনা, এটি ভাবতে হবে দর্শক। তার কারণ আপনি বিক্ষোভ জানাবেন মানে কি? মানে আপনি সংহতি জানাচ্ছেন। আপনি বিক্ষোভ জানাচ্ছেন মানে কি? আপনার দেশের সরকারকে আপনি আহ্বান করছেন আপনাদের পক্ষে, সে যেন আন্তর্জাতিক ফোরামে আপনার এই প্যালেস্টাইনি ভাইদের পক্ষে
আওয়াজ তোলেন। ঠিক আছে? তাহলে আপনারা লুটতারাজ করবেন কেন? কি কারণে আপনারা লুটতারাজ করবেন? দর্শক, আপনারা যারা চুরি করেছেন সেই চুরির জুতাও আবার আপনারা বিক্রি করতে যেয়ে ধরা খেয়েছেন। মানে কতটুকু নির্লজ্জ, বেহেয়া আমরা, কতটুকু মুনাফেক আমরা, কতটুকু মানে কি বলে ছেচড়া আমরা। আমরাই আবার বড় করে কথা বলি, আমরা বলে মুসলমান, আমরা বলে ইসলাম বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরাই তো বলি, তাই না? ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরাই তো বলি যে মুসলমানদেরকে অনুসরণ করে পৃথিবীর তাবৎ জনগোষ্ঠী। এটাই কি উদাহরণ? আমরা এই উদাহরণ সেট করেছি। আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে এই ইনফরমেশন, এই মানে সে জানিয়েছে আমাকে, একসাথে আমরা কাজ করেছি এখানে, কেনাডিয়ান। লজ্জায় তাকে ফোন করতে পারিনি, লজ্জায় তার সাথে কথা বলতে পারিনি। ঠিক আছে? আপনারা বড় বড় কথা বলেন, আপনারা ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালান, আপনারা ইসলামের নামে অপকর্ম করেন, আপনারা মুসলমানদের রক্ষার নামে বেহুদাপনা করেন, আপনারা ইসলামের শত্রু। একদম পরিষ্কার করে বলতে চাই, আপনারা ইসলামের শত্রু। আপনারা ইসলামকে টেনে নিচে নামান, আপনারা ইসলামের লেবাসধারী, আপনারা আপনারা ইসলামের জম শত্রু। ঠিক আছে? সুতরাং আপনাদের লজ্জা হওয়া উচিত। এখানে অধিকাংশই আছে যাদের চেহারা দেখছি, যাদের চেহারাটাকে আমরা দেখাতে চাই, এরা অধিকাংশই আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের রুজি, এদের রুজি করে হচ্ছে চুরি করে, বাটপারি করে, মানুষকে ঠকিয়ে, মিথ্যা কথা বলে। ঠিক আছে? আপনি খোঁজ নিয়ে দেখুন, যাদের ছবি দেখাচ্ছি, যাদের ছবি এখন মানে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ, আপনারা খোঁজ নিন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এদের অধিকাংশই মিথ্যাবাদী, এদের অধিকাংশই এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের অধিকাংশ সারাক্ষণ মিথ্যা কথা বলে, এদের অধিকাংশই খাদ্যে ভেজাল মেশায়, এদের অধিকাংশই নিমখারামি করে, এদের অধিকাংশই মিথ্যুক, বর্বর। এরা মাথায় টুপি দিয়ে, এরা মাথায় দাড়ি রেখে, এরা ইসলামের পক্ষে কথা বলে, এরা নিরক্ষর, এরা মানে কি বলবো, এরা এরা ইসলামের নামে ভণ্ডামি করে, এরা ইসলামের নামে চুরি করে, বাটপারি করে। এখন হয়তো অনেকে বলবেন ভাই সবাই না, অনেকে বলবেন না ভাই এটা সবাই না, এটি গুটি কয়েক। এই গুটি কয়েক যখন এই অপকর্ম করে, তাহলে আপনারা যদি এদেরকে বলেন গুটি কয়েক, তাহলে তো আপনারা যারা এই লুটতারাজ তারা করবে তাদেরকে বাধা দেননি কেন? আমি তো কাউকে দেখিনি যে এসে বাধা দিয়েছে, এই এটা করা যাবে না, এটা ভাঙা যাবে না, এখানে ঢিল মারবা না, এটা লুটতারাজ করবা না, এখানে চুরি করবা না। আমি তো কাউকে দেখিনি। আপনারা কি দেখেছেন দর্শক যে কেউ এসে বাধা দিয়েছে, এই এটা করা যাবে না, যাবে না? তবে হ্যাঁ দর্শক, আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমি বলেছি এর সম্পূর্ণ দায়, এদের না, এরা যারা চুরি করেছে চোর, এই চোরদের দায় না, এই চোররা দায়ী না। তার কারণ এরা তো ইসলামের নামে, মুসলমানের নামে এরা তো ধাপ্পা। ঠিক আছে? দায় হচ্ছে এই সরকারের, দায় হচ্ছে এই সরকারের, এই স্বরাষ্ট্রমন্ত্রীর, দায় হচ্ছে সেনাবাহিনীর, যাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে কিন্তু দর্শকের ভূমিকা পালন করে, সেটা প্রয়োগ করে না। এবং দায় হচ্ছে আমি মনে করি অথর্ব, নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী।
আমি 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 অবাক হয়ে যাই, মানে এত ঘটনার পরও এই নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী কি করে স্বপদে বহাল থাকে আমি জানি না। এবং আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আমরা যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এই প্রফেসর ইউনূস, আমাদের, আমি বারবার যাকে বলি আমাদের মাথার তাজ, এই প্রফেসর ইউনূসকেও বদনামের ভাগী হতে হবে, বিপদে পড়তে হবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে প্রফেসর ইউনূসের মুখ কালো হবে। ঠিক আছে, এখনো সময় আছে। আমি বিশ্বাস করি এখনো সময় আছে। প্রফেসর ইউনূসের উচিত একে বের করে দেওয়া। ঠিক আছে, এখন দর্শক, আমি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনি মন্তব্য করবেন, ঠিক আছে? তবে আমি অবিলম্বে এই অপদার্থ নির্লজ্জ বেহেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আবারও দাবি করছি। সারা দেশে যা ঘটেছে, যেখানেই লুটপাট হয়েছে, চুরি হয়েছে, সবগুলোর দায় ওই স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার। সমস্ত দায় নিয়ে তাকে পদত্যাগের দাবি জানাচ্ছি। সবকিছুর দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার মতো অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নেই।